প্রেইজ গড, হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তুমি আমাদেরকে বহন করি নির্মাণ করিয়াছ, বহন করিতেছ। আমাদেরকে সুচারু রূপে তুমি নির্মাণ করিয়াছ। তোমার তুমি আমাদেরকে তোমার মাস্টার পিস করেছ। তুমি আমাদেরকে সাধু বলিয়াছ। তাই তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। আমরা তোমাতে জয়ধ্বনি করিব, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদের জ্যোতি হইয়াছ, তাই তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে প্রতিদিন আত্মিক শারীরিক খাদ্য যোগান করিতেছ, তাই তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদের সমস্ত অধর্ম উজ্ঝটিকার ন্যায় দূর করিয়া দিয়াছ, তাই তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদের অধর্ম সকল আর কখনো স্মরণে আনিবে না, তাই তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার করুণা নিত্য স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পবিত্র আত্মন, তুমি টেক ওভার করো, যা বলার তুমি বলো। আমরা তোমার উপরে নির্ভর করিতেছি, আমাদের মন তোমাতে সুস্থির। তুমি আমাদেরকে শান্তিতেই রাখিবে। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say amen. আমেন। Amen. আমেন। আমরা আমি চাচ্ছিলাম যেন সকলে আসে একসঙ্গে, কারণ আজকেও একটা বলতে চাই যে ঈশ্বর আপনাকে কখনো লজ্জিত হতে দেবেন না। ইংরেজিতে হচ্ছে গড উইল নেভার লেট ইউ ডাউন। এর উপরে কথা বলতে চাচ্ছি। এবং আমরা কি আরেকটু ওয়েট করব, নাকি না শুরু করেই দেবো? কতবার? আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের পক্ষে কি কোনো কিছু অসম্ভব আছে? কি মনে হয়? না। নাই। থ্যাংক ইউ। দেখেন, মেসেজ ট্রান্সলেশন আমি ইচ্ছা করি মাঝে মাঝে যেন প্রত্যেককে এই সমস্ত পাঠাতে পারি। মেসেজ ট্রান্সলেশন কিন্তু হয় না অনেক সময়, কারণ অনেক বড় চ্যাপ্টার। জেরেমিয়া 26 অধ্যায়, জেরেমিয়া 26 অধ্যায়। Then God's message again came again to Jeremiah. Stay alert. Stay alert. আমরা একটু দেখি, জেরেমিয়াতে যাই। বাংলাতে কেউ পড়ো। জেরেমিয়া 1 অধ্যায়, মানে বড়ির পদ বলি নেই বলে কি বুঝতে পারছো না? 26 অধ্যায় 1 থেকে পড়বো। জেরেমিয়া না 1 থেকে পড়বা কেন? যে 4 পদে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে
তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাওবাদী করিয়া নিযুক্ত করিয়াছি। তারপরে পরে সদাপ্রভু 9 পদ আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। কিন্তু ট্রান্সলেশন কত চমৎকার! স্টে অ্যালার্ট, আই এম দ্য গড অফ এভরিথিং লিভিং, আই এম দ্য গড অফ এভরিথিং লিভিং। সফনীয় 3 অধ্যায় 9 পদ বার করো তো। সফনীয় 3 অধ্যায় 9 পদ পেয়েছো তুমি? সফনীয় 3 অধ্যায় 9 পদ। আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব, যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাঁর আরাধনা করে। আমেন। এখানে বলেছে বিশুদ্ধ ওষ্ঠ দিব, কিন্তু অন্য ট্রান্সলেশনে বলছে আই উইল টার্ন থিংস অ্যারাউন্ড ফর মাই পিপল। আই উইল টার্ন থিংস, কোন অবস্থায় আপনি যাচ্ছেন? আপনার অসুবিধা? কিন্তু টার্ন থিংস ফর মাই পিপল, আপনি যদি এটা বিশ্বাস করেন আমেন বলেন, Amen. আমেন। আমিন বলেন। Amen. একজন পাস্টর ছিলেন ওয়েস্ট কোস্টে, এই ক্যালিফোর্নিয়ার দিকে। তিনি তার অফিসের সামনে একটা সাইনবোর্ডের মতন টানিয়ে দিলেন, বিলবোর্ড লেখা, তাতে হ্যাং আজ আউ হ্যাং আজ দাউ ইন দেয়ার, আমাদেরকে এখানে ঝুলিয়ে দাও, হ্যাং আজ দাউ ইন দেয়ার। তাকে জিজ্ঞেস করা হলো এর মানেটা কি? তিনি বললেন যে আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে এইরকম ঝুলে আছি যে এখান থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না। নো মোর কুইটিং, কাম হোয়াট মে। আমেন বলবেন? Amen. নো মোর কুইটিং। ঈশ্বর চান, আমাদেরকে চান যেন আমরা তাকে বিশ্বাস করি, এবং আমাদের এখন বিশ্বাসের অনেক সময় হয় কি, আমরা ধৈর্য ধরতে পারি না, ধৈর্য ধরতে পারি না। আমাকে এখানে দাও নাই তোমরা, আমি তো নিজের আমরা ধৈর্য ধরতে পারি না। আমরা ভাবি যে কি হলো, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। কিন্তু আপনি বলতে পারেন যে অধ্যাবসায় ডেফিনিশনটা, এটা কিন্তু আমি আপনাকে জগতের ডেফিনিশন দেব না। অধ্যাবসায় মানে হলো এক কারে লেগে থাকা। কিন্তু স্বর্গের ডেফিনিশন কি জানেন? শয়তানকে পরাজিত। জগতের সেন্সে অধ্যাবসায়ের এই মানে বললে আপনি আমাকে বলবেন যে আপনি আসলেই মানে কিছুই জানেন। কিন্তু স্বর্গীয় ভাষায় এর মানে হচ্ছে ইংরেজিতে আউট লাস্টিং দ্য ডেভিল, আউট লাস্টিং দ্য ডেভিল। আমি জানি না বাংলাটা ঠিক মতন করতে পারলাম, কিন্তু ইংরেজিতে হচ্ছে আউট লাস্টিং দ্য ডেভিল। আপনি বলতে পারেন কেউ যদি কুইট করে ঈশ্বরের বাক্য থেকে, আমি কুইট করব না। আমেন। ঈশ্বর যা আমেন। বলেছেন আমি Amen. তা নিয়েছি। আমেন। আমেন। Amen. যদি কেউ কুইট করে মানে সরে যায়, শয়তান তুই সরে, শয়তান তুই সরে যাবে, আমি সরব না। সরবেন আপনি? সরবেন? কোন উত্তর নাই। আমি সরব না। কারো উত্তর পেলাম না। না, সর্বনা। No. হ্যাং আস দাও ইন দেয়ার,
চিন্তা করতে পারেন? আমি অবাক হয়ে যাই যে এই যে একজন পালক মিনিস্টার, মানে হ্যাং আস দাও ইন দেয়ার, আমাদেরকে ঝুলিয়ে দাও, ঈশ্বরের বাক্যের সঙ্গে ঝুলিয়ে দাও। এই দেয়ারটা হচ্ছে ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড। আমরা কখনো কুইট করব না। কুইটিং মানে চলে যাওয়া, ঈশ্বরের বাক্যের থেকে বিচ্যুত হওয়া, ইজ নেভার অ্যান অপশন ফর গডস পিপল। বিশ্বাস করেন? Amen. আমেন। আমেন। আপনি, আপনাকে বলছে যে হ্যাং আস দাও ইন দেয়ার, আপনি বলতে পারেন হ্যাং মি দাও ইন ইয়োর ওয়ার্ডস, আমাকে তোমার বাক্যের মধ্যে ঝুলিয়ে দাও। জিরিমিও যখন বলল যে আমি বালক, ঈশ্বর বললেন তুমি এই সমস্ত কথা বলো না, এই আর্গুমেন্ট দিও না, আমি তোমাকে যার কাছে পাঠাবো তুমি যাইবে, তোমাকে যা আজ্ঞা করিব তাই বলিবে। দেখলেন পবিত্র আত্মা কি করছে? আমি কোনটা বলছি? ঈশ্বর আমাকে যেটা আজ্ঞা দিচ্ছেন আমি তাই বলছি, আমার বাইরে যাওয়ার কোনো উপায় নাই, কারণ আই এম এট হিজ কমান্ড। আপনি তার কমান্ড, আপনি তার মুখের কথার বাইরে যেতে পারলেন? পারেন না। গীতসংহিতা কেন পারেন না? আচ্ছা ঠিক আছে, কেন পারেন না? Faith overcomes the world. Faith overcomes, বিশ্বাস কে জগৎকে জয় করে? বিশ্বাস। কারণ আপনি কখনো আপনার যত, আমি বলি না যে আমার এমনও প্রার্থনা আছে যে প্রার্থনা অনেক বছর হয়েছে, কুইটিং ইজ নেভার এন অপশন। আমি প্রতিদিন জানি ওই প্রার্থনার উত্তর হবে এবং ওই প্রার্থনার উত্তর হবে 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 হবে। পারবেন এরকম লেগে থাকতে? কারো এরকম প্রার্থনা আছে যে প্রার্থনা মনে করেন 40 বছর যাবত করছেন অথচ কোনো উত্তর নাই, কিন্তু আপনি বিশ্বাস করছেন যে প্রার্থনার উত্তর পাবেন? এরকম মনে হয় কারো? যদি থাকে হাত তোলেন তো দেখি। 40 বছর যাবত একটা বিষয় নিয়ে প্রার্থনা করছেন কিন্তু এখনো কোনো জবাব দেখছেন না। প্রেজ গড। কিন্তু আপনি কখনো পিছ পা দেবেন না, আপনি উত্তর পাবেনই পাবেন, কারণ তিনি বিশ্বস্ত ঈশ্বর। গীতসংহিতা 34:19 পদ, আমি এটা প্যাশন ট্রান্সলেশনে পড়ব, আপনারা বাংলা ট্রান্সলেশন দেখেন। Even when bad things happen to the good and godly ones, যদি মনে করেন কারো কোনো রকম খারাপ কোনো কিছু হলো, এই যে আমাদের পাস্টর বরুণ বাবু, ডাক্তার বলেছিল কি হাফিজ, তাই না? ক্যান্সার বলেছিল না? হলো? রক্সি মনে আছে? হাফিজ তো শুনছে কিনা আমি জানি না। ক্যান্সার বলেছিল না? হ্যাঁ। তারপরে কি সাক্ষ্য দিল? কি সাক্ষ্য দিল বলো? হ্যাঁ, প্রভু তাকে রিপোর্ট নর্মাল আসছে বললো, সে ফিরে আসলো সেদিন। সম্পূর্ণ সুস্থ, অন্য কোনো কিছুই নেই। খালি বলেছে যে একটুখানি যদি থাকে, একটু স্টোন থাকে, ওটা জল খেলেও চলে যেত। যে ঈশ্বর তাকে এত কিছু থেকে রক্ষা করতে পেরেছেন, তিনি পারতেন না? Even when bad things happen to the good and godly ones, the Lord will save them.
and not let them be defeated by what they face. চিন্তা করতে পারেন, আপনার যে কোনো সিচুয়েশন আসুক, আপনি হয়তো সাময়িক, কারণ বাইবেলে যিশু বলেছেন যারা যত লোক ভক্তিভাবে, এইটা আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, যত লোক ভক্তিভাবে ঈশ্বরের সঙ্গে থাকবে তাদের উপরে তাড়না আসবে। কেন? কারণ আপনি ইউ আর এ থ্রেট টু দ্য ডেভিল। শয়তানের কাছে আপনি হচ্ছেন থ্রেট। ও আপনাকে দেখলে ভয় পায়, ও চেষ্টা করে কোন সুযোগে আপনার কাছে কোন রকম প্রবলেম একটু নিয়ে আসতে। তাই বলছেন the Lord will save them and Lord not let them be defeated by what they face. 20 পদ বলছে God will be your bodyguard to protect you when trouble is near. Hallelujah. বডিগার্ডরা কি করে? অনেক সময় দেখবেন রাজাকে রক্ষা করার জন্য বডিগার্ড মরে যায়, কিন্তু রাজাকে মরতে দেয়, সন্তানকে মরতে দেয় না। অনেক সময় অনেক পিতামাতারা হয়ে যায়, কিন্তু সন্তানকে মরতে দেয়। কেন? ভালোবাসা। তাহলে দেখেন, আমাদের মরার কথা ছিল, তিনি বডিগার্ড হিসাবে আমাদের জন্য দাঁড়িয়ে তিনি মরলেন। আমরা মরেছি? মরেছি। মরেছি কোন জায়গায়? আমাদের ওই পুরান জিনিসগুলা, ওই চিন্তা ধ্যান ধারণা থেকে আমরা মরেছি। তাহলে দেখেন, God will be your bodyguard to protect you when trouble is near. Not one bone will be broken. কেন one bone will be broken? বলতে পারেন কেউ? কেন আপনার একটা অস্থিও ভাঙবে না, একটা বোন ভাঙবে না? বলতে পারেন? কারণ প্রভু যিশুকে যখন তারা ক্রুশে দিয়েছিল, তখন দেখলো এসে যে প্রভু যিশু মরে গেছে, কিন্তু দুইজন দস্যু মরে নাই। এই জন্য দুইজন দস্যুর পা ভাঙ্গা হলো, মানে বোন ভাঙ্গা হলো, কিন্তু ভাববাদী মানে ভাববাণী করিয়াছিলেন যে তাহার একখানি অস্থিও ভাঙ্গিবে না। প্রভু যিশুর অস্থি যদি না ভাঙ্গে, আপনার পা কি করে ভাঙ্গে? ভাঙ্গিবে না। আমেন। লতিকা দিদি পড়ে গেছে, তার একখানি পাও ভাঙে নাই। কিন্তু অনেক কিছু তাদেরও শেখার আছে। সেলি, তার হাজবেন্ড আমার খুব প্রিয়, কিন্তু ওদেরকে কালকে ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম, বললাম যে তোমার মুখটাকে একটু সাবধান করো, আর কিছু। কাউকে বৃদ্ধ বৃদ্ধা বলিও না, কারণ 120 বছর হয়েছে। শেলি, লতিকা দিদির 120 বছর হয়েছে যে তোমরা তাকে বৃদ্ধা বলো? এই মুখের জন্য আমরা অনেক সময় মিস করি, মুখের কথার জন্য। কোথায় দেখিয়েছিলাম মনে আছে? আদি পুস্তকে যখন সেই লাবণের বাড়ি থেকে যাকব তার স্ত্রীদেরকে নিয়ে আসছেন, তখন আদি পুস্তক 31 অধ্যায় বোধহয়, তাই না? সাম্বাডি 31 অধ্যায় যে এসছে, তখন যাকব, লাবণ এসে বলছে তোমরা আমার দেবতাকে চুরি করেছো। যাকব বলল যে না, আমরা চুরি করি নাই। এইটুকু বললে হয়ে যেত, কিন্তু কি বলল? যার কাছে পাওয়া যাবে সে মরিবেই মরিবে। মুখের কথা। ঈশাইয়া 57 অধ্যায় 19 পদে কি বলেছে? আমি তোমার
মুখের কথার ফল সৃষ্টি করে। যেই বলল লাবণকে সে সবচাইতে বেশি ভালোবাসত, লাবণের জন্য প্রথমে তার শ্বশুর বলল 7 বছর পরিশ্রম করো, তারপরে বলল যে বড় বোনকে দিয়ে দিল লেয়াকে, বলল যে না আরো 7 বছর করতে, তাও রাজি হয়ে গেল। সে কিন্তু সন্তুষ্ট হতে পারতো যে ঠিক আছে এক মেয়ে তো পেয়েছি আর কত, চলে যাই, যায় নাই। কিন্তু মুখের কথা, এই লাবণ ওইগুলো চুরি করে বসেছিল উটের পিঠের উপরে, এবং লাবণ মরিলই মুখে। আপনি যদি কাউকে বৃদ্ধা বলেন, আপনি যদি বলেন হ্যাঁ এইরকম হয়েছে, খুব ভালো কথা বলছেন, উনি ঈশ্বরের লোক, উনি বৃদ্ধা হয়েছেন, এখন এইটুকু হয়েছে, কিন্তু আমরা জানি যে এইটা কিছু হবে না, আপনি আপনার অভিশাপ আপনার পরিবারের উপরে নিয়ে আসছেন আপনার মুখের কথার দ্বারা। বুঝতে পারেন? আপনি বলছেন আমার বাবা আমার মা এখন আর শক্তি নাই, উঠতে পারে না, আপনি আপনার অভিশাপ ডেকে নিয়ে আসছেন। আপনি বলছেন আপনার সন্তানেরা কোনো কিছু পারে না, ওর লেখাপড়া হয় না, আপনার অভিশাপ আপনি ডেকে নিয়ে আসছেন। যাকব কি বুঝেছিল? যে যাকব জানে যে কেউ এটা চুরি করে, যার জন্য সে একেবারে সাহসপূর্বক বলল। কিন্তু আমরা কি বলি, হ্যাঁ ঈশ্বর বলেছেন, কিন্তু এই কিন্তুটা যখনই আপনি যোগ করলেন, কিন্তু বয়সটা তো হয়েছে, দেখতে তো হবে, সঙ্গে সঙ্গে আপনি আপনার পরিবারের উপরে অভিশাপ নিয়ে আসলেন। আপনি নিজের উপরে আনলেন, আপনার পরিবারের উপরে আনলেন, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তুমি মুখ দিয়ে যা বলবে আমি তাই করে দেব। যেসাইয় 57:19 দেখলেন? কোন বোন আপনার ভাঙবে না, কারণ যিশুর বোন ভাঙে নাই, আপনার বোন ভাঙবে না। বিশ্বাস করেন? Amen. মাঝে মাঝে যারা বিশ্বাস Amen. করবেন তারা আমেন বলবেন, আর যারা করবেন না হয় আমেন না বলতে পারলেও হাত তুলবেন, তাহলেও বুঝবো। তারপরে দেখেন গীতসংহিতা 37, এটাও আমি মানে প্যাশনে পড়বো, 5 পদ, প্যাশন ট্রান্সলেশন। আমি এনকারেজ করি আমাদের এখানে যারা পাস্টর এভাঞ্জেলিস্ট আছেন, অনেক বাইবেল, অনেক ভার্সনের বাইবেল পড়েন, বিশেষ করে যদি না পারেন তাহলে প্যাশন, মেসেজ, অ্যাম্প্লিফাইড, অ্যাম্প্লিফাইড ক্লাসিক, কিং জেমস, নিউ কিং জেমস, নিউ লিভিং ট্রান্সলেশন, এই কয়েকটা অ্যাটলিস্ট পড়েন, নাহলে পরে আপনি এটা বুঝতে পারবেন, বাক্যই বোঝা যাবে না। দেখেন, গিভ গড, গীতসংহিতা 37:5, গিভ গড দ্য রাইট টু ডাইরেক্ট ইউর লাইফ। আপনাকে এই জন্য সম্পূর্ণভাবে যিশু বলেছেন, কি বলেছেন? ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। তার মানে আপনার জীবন, আপনি এইখান থেকে ঘর থেকে একটু বেরোবেন, প্রভুর হাতে দিয়ে দেবেন। গিভ গড দ্য রাইট টু ডাইরেক্ট ইউর লাইফ। কেন? আপনি রোমিও 10:9-10 অনুসারে বলেছেন যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু, কিন্তু আপনি দেননি। মুখে ঠিকই বলেছেন যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু, কিন্তু যখনই কোনো প্রবলেম আসে আপনি আগে হাঁটু গাড়েন না, প্রভু এই প্রবলেম এসছে, শয়তান এনেছে, তুমি বলেছ তোমাতে ধৈর্য ধরতে, পারসিভিয়ারেন্স, ধৈর্যের ধৈর্যর স্বর্গীয় মানে হলো শয়তানকে পরাজিত করা। আমি জানি, আমি তোমার বাক্যকে বিশ্বাস করিয়াছি, আমি তোমার বাক্য থেকে এক চুল নড়ব না। আমি ডাক্তারের কাছে যাচ্ছি বা আমি লয়ারের কাছে যাচ্ছি,
কিন্তু তুমি তাকে গাইড করবে। তার মুখ আমি যিশু নামে বন্ধ করছি, কোনো বাজে কথা, কোনো অসুখ বিসুখের বলার কথা তার মুখ দিয়ে বলবে না। পারবেন এই প্রার্থনা করতে, যেটা আমি করি? তুমি সিংহের মুখ বন্ধ করেছো, আমি ডাক্তারের মুখ বন্ধ করি। ওই ল্যাবরেটরির ওদেরকে তোমার বিজ্ঞতায় পূর্ণ করো, ওখানে তোমার রক্ত সেচন করি, ল্যাবরেটরি রিপোর্ট ভালো আসতে যিশু নামে বাধ্য। কারো আমেন নাই? Amen. আমেন। Amen. Amen. দেখলেন? কিন্তু আপনি কি করেন? তারপরে দেখেন, and as you trust him, বিশ্বাস লাগে, along the way, এই ভ্যালির ভিতরে যাচ্ছেন, প্রবলেমের ভিতরে যাচ্ছেন, you will find he pulled it off perfect. আপনি দেখবেন যে আপনার সমস্ত রকমের বিপদ আপদ চলে গেছে। দেখলেন? You will find God will never let you down. ঈশ্বর আপনাকে কখনো লজ্জিত হতে দেবেন না। Amen. 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 এবং 6 পদ বলে, এই একটু বার করো তো 6 পদের পরে আর 25 পদটা, আমার এখানে একটু টাইপটা হয়ে যাচ্ছে, প্যাশন ট্রান্সলেশন, গীতা 37, 6 পদ, হি উইল অ্যাপিয়ার অ্যাজ ইউর রাইচাসনেস। আপনি যদি অসুস্থ হন, যিশু আপনার ধার্মিকতা। আপনি যদি পাপী মনে করেন, যিশু আপনার বলছে যে আই হ্যাভ টু ফিল লাইক দ্যাট ওয়ে, সৌরভ আমাকে সেই রকম ভাবে ফিল করতে হবে, কারণ আমি তোমার ধার্মিকতা। as sure as the dawning of a new day, যেমন সকালে প্রভাত হইল, সেই রকম ধার্মিকতার সূর্য উদিত হইল। আপনি ধার্মিক। আপনার কষ্ট হলে ঈশ্বরের কষ্ট হয়। জগতের বাবা মা যখন সন্তানের কোনো কষ্ট হয়, বাবা মা সারা রাত জেগে থাকে। আর আপনার বডিগার্ড, এই যে ইংরেজি ট্রান্সলেশনে বলেছে যে 34 অধ্যায় 20 পদে, আপনার বডিগার্ড সর্বদা জেগে আছে, জেগে আছে। প্রহরী প্রহরী রাত্রি কত? বডিগার্ডকে আপনি জিজ্ঞেস করছেন, তিনি প্রহরী, কতটুকু সময় আর আমার এই সমস্ত ভোগ করতে হবে? তিনি যেমন আমি মাঝে মাঝে বলি, লর্ড হোয়াট ইজ হ্যাপনিং। আমার স্ত্রী মাঝখানে অসুস্থ ছিল, তা আমি বললাম, লর্ড হোয়াট ইজ হ্যাপনিং। আমাকে প্রভু বললেন কি, তুমি 5 মিনিট আমার প্রশংসা করো, আমি তাকে সুস্থ করে দিচ্ছি। আপনি বিশ্বাস করবেন, জাস্ট 5টা মিনিট প্রশংসা করলাম, আমি গিয়ে 2 ঘন্টার ভিতরে, 2 ঘন্টা অথবা আর 3 ঘন্টা, 2 বা 3 ঘন্টা পারেন। God will appear as your righteousness, as sure as the dawning of a new day. ভার্স পড়ো তো একটু, ভার্স 25। Yeah, I can read. Psalm 37, verse 25. I was once inexperienced, but now I am old. Not once have I found a lover of God forsaken by him, nor have any of their children gone hungry. Amen. দেখলেন?
খালি জগতের খাওয়া দাওয়াতে ক্ষুধার্ত না, কোনো বিষয়ে হাংরি মানে আমরা বুঝি ও বাংলার ইংরেজির বাংলা হচ্ছে হাংরি মানে ক্ষুধার্ত, কিন্তু হাংরি কত ওয়ার্ড মিনিং হয় জানেন? তারা ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধার্ত থাকবেন। কিন্তু বাক্য বলছে দুর্ভিক্ষ আসছে, এটা কিন্তু অন্যের দুর্ভিক্ষ না, খাবারের দুর্ভিক্ষ না, ঈশ্বরের বাক্য শ্রবণ করার দুর্ভিক্ষ। এটা কিন্তু হবে। আপনি ঈশ্বরের এত আশীর্বাদপ্রাপ্ত সন্তান যে আজকে আপনি এগুলো শুনতে পাচ্ছেন। তাই আমি আপনাদেরকে এনকারেজ করছি যে একই প্রচার দরকার হলে বারবার শোনেন, যতবার পারেন। আপনার জীবন পাল্টে যাবে। কোনো দিকে আপনি হাংরি না। আপনার টাকা পয়সা নাই, হাংরি। আপনার শান্তি নাই, আপনি হাংরি। আপনার খাওয়া নাই, আপনি হাংরি। আপনার বড় চাকরি নাই, আপনি হাংরি। বুঝতে পেরেছেন? এম আই রাইট? আত্মিক ডেফিনিশন। কারণ অধ্যাভাষার ডেফিনিশন কখনো শয়তানকে পরাজিত হয় না, কিন্তু স্বর্গের ডেফিনিশন আউটলাস্টিং দ্য ডেভিল। একমত আমার সঙ্গে? যারা একমত একটু মাঝে মাঝে হাতটা তুলে, নাইলে আমি তো বুঝি না। Amen. আই ওয়াজ ওয়ান্স ইন এক্সপেরিয়েন্স। আগে জানতেন না আপনি, এখন আপনি জানছেন। এখন আপনি জানছেন। কিন্তু ২৬ পদ বলে ইনস্টেড আই হ্যাভ ফাউন্ড দ্য গডলি ওয়ান্স। আপনি তো গডলি ওয়ান্স, রাইট? আপনি ঈশ্বরের সন্তান, Yes, গডলি amen. ওয়ান্স, Amen. Amen. Yes, amen. দ্য জেনারাস ওয়ান্স। মানুষকে দান করে। কিন্তু আমাদের সমাজে যদি কেউ এরকম দান করে, তারা তাকে হাবিজাবি কথা বলে। কিন্তু এই সমস্ত জায়গায় বলেন টু বি দ্য জেনারাস ওয়ান্স হু গিভ ফ্রিলি টু আদার্স। বিনা মানে চিন্তা করে, কারণ এইটা ব্লেসিংস, এটাও একটা সিড। এই সিড আমি বপন করেছি বলে, আর গির্জাঘরের দশমাংশ দিয়েছি বলে, আর প্রভুর পক্ষে সমস্ত সময় চেষ্টা করছি, এখনো পারি নাই। এখন লজ্জা লাগে ৮ ঘন্টার জায়গায় কিছুটা সামান্য চেষ্টা করেছি বলে, সামান্য, অতি সামান্য, এটা কোনো প্রভু এটা ধরতেও পারে না। আমি বলি প্রভু আমি কিছুই করি নাই, কিন্তু এই যে একটা হাংরি ক্ষুধার্ত ভাব আমার, আপনাদের যদি এই ক্ষুধার্ত ভাব থাকে, আপনাকে প্রভু আশীর্বাদ না করে পারেন। freely to others. Here children are blessed and become a blessing. আপনার বংশ পর্যন্ত আশীর্বাদ প্রাপ্ত হবে এবং তারাও টাকা দেবে। আজকে আমি আমার জীবনে দেখছি আমার সন্তানেরা টাকা দিচ্ছে গরিব মানুষ। কেন হবে না? এই বাক্য সত্য, আমি তো জানতাম। প্যাশন ট্রান্সলেশন এইটা বল। এর কারণ কি জানেন? মজার কারণ আছে। আপনি ইফিসীয় ২ অধ্যায় ৫-৬ পদ, উই আর he was raised up, কেউ পড়ো তো কিং জেমস, together and made us sit together. পড়ো পড়ো। Ephesians 2:5-6. Even when we were dead in sins, hath quickened us together with Christ. By grace ye are saved, and hath raised us up together, and made us sit together in heavenly places in Christ Jesus. Amen. আপনি কার চেয়ারে বসে আছেন? আপনাকে একসঙ্গে যিশুর সঙ্গে আমাদেরকে বসানো হয়েছে কার চেয়ারে? আপনার চেয়ারে? উত্তর দেন। হাফিজ, কার চেয়ারে বসানো হয়েছে? যিশুর চেয়ারে, উইথ যিশুর চেয়ারে। এখন আপনি দেখেন ২ শমূয়েল ৫ অধ্যায়
12 পদ। পড়ো একজন, লেটস রিড। দ্বিতীয় শমূয়েল 5 অধ্যায় 12 পদ। দ্বিতীয় শমূয়েল 5 অধ্যায় 12 পদ। তখন দাউদ বুঝিলেন যে সদাপ্রভু ইসরায়েলের রাজপদে তাহাকে সুস্থির করিয়াছেন এবং আপন প্রজা ইসরায়েলের নিমিত্ত তাহার রাজ্যের উন্নতি করিয়াছেন। আমেন। এটা বাংলা বাইবেল, ঠিক আছে, বাংলাতেই আপাতত থাকি। তিনি বুঝিলেন যে দাউদ বুঝলেন যে দাউদকে ঈশ্বর রাজা করেছেন। আপনি কি বোঝেন যে আপনাকে ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে এক চেয়ারে বসিয়ে দিয়েছে? বোঝেন? Amen. যদি না বোঝেন তাই আপনি হারেন, আর যদি বোঝেন তাহলে আপনি কখনো হারবেন না। দাউদ জগতে প্রবলেম এসছে, প্রতিবার দাউদকে ঈশ্বর বিজয়ী করেছেন। God will never let you down. ঈশ্বর আপনাকে কখনো লজ্জিত হতে দেবেন না। আমেন। Amen. দাউদ ভুল করে নাই, ভুল করেছে, ঈশ্বর তাকে ক্ষমা করেন নাই, ক্ষমা করেছে, কিন্তু সেটা ছিল প্রভু যিশুর মৃত্যুর আগের ঘটনা। এখন আপনি জুডিশিয়ালি ঈশ্বর আপনাকে সমস্ত পাপ, অপরাধ, অযোগ্যতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করে দিয়েছে। এটা তিনি নতুন করে কিছু করবেন না। আপনি যদি মিস করেন আপনি বলতে পারেন আই এম সরি, দ্যাটস মোর দ্যান এনাফ। আপনাকে আপনার ফেইলিয়র আপনাকে উপরে নিয়ে যাবে। মাকড়সার জাল দেখেছেন কেউ কখনো? মাকড়সার জাল কেউ দেখেছেন? দেখি একজনও। মাকড়সা যখন দেখেছি জালটা বোনে, দেখেছি দেখেছেন দেখেছি কি হয়? হ্যাঁ দেখেছি দেখেছি কি হয় জড়িয়েছে। কবিতা? মাকড়সার জাল ও একটু করে, আবার কিছু উপরে ওঠে, ধাপ করে পড়ে যায়। ও কি ছেড়ে দেয়? ও কি ছেড়ে দেয়? না যারা আর জাল ছাড় বুনে, না, আর ছাড়ে না। ও ঠিকই জাল বুনে যাবে। আপনি মাকড়সা না। এর কাছ থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সে করবেই। কেন? ও জানে ও মাকড়সা, ওর স্যালাইভাতে ওর জাল বোনার ক্ষমতা আছে। আপনি জানেন আপনি যিশুর সঙ্গে যিশুর চেয়ারে বসে আছেন। দাউদ বুঝলো দাউদকে তিনি রাজা করেছেন। দাউদ এখন বুঝলো হ্যাঁ এখন আমি রাজা। আপনি বুঝলেন আপনি যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছেন। এখন আপনার পায়ের নিচে সমস্ত কিছু যিশুর পায়ের নিচে, আর আপনার পায়ের নিচে সমস্ত শয়তান। আমেন। Amen. Amen. amen amen দেখলেন? কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বোঝেন যে আপনি যিশুর, আপনি রাজা বা রানী, তাহলে তো হবে না। আপনি যদি না বোঝেন যে আমি রাজা বা রানী বা আমি ঈশ্বরের সন্তান, যদি না বোঝেন তাহলে তো আপনি মার খাবেন। শাউল রাজা রাজা হয়েছে, কিন্তু সে সম্পূর্ণভাবে বুঝে নাই যে সে সত্যিকারের রাজা হয়েছে। কারণ কি? কারণ শমূয়েল, ঈশ্বর জানে যে ও পারবে না। শমূয়েল এই জন্য তেলের শিশি দ্বারা, শিশিতে বোতলে তেল নিয়ে গিয়ে ওর মাথায় ঢাললো। কিন্তু দাউদকে মাথায় ঢাললো আপনার এই যে ভেড়ার যে শিং আছে না, শিংয়ের ভিতরে তেল নিয়ে গিয়ে ওর মানার মাথায় ঢাললো। ভেড়াকে প্রভু যিশু মরলেন, ওই তেল দিয়ে অভিষিক্ত করেছেন। এই জন্য দাউদ বলেছেন গীতসংহিতা 92-তে, তুমি আমাকে নব তৈলে অভিষিক্ত করিয়াছ। আপনাকে নব তৈলে তিনি অভিষিক্ত করেছেন। সে আমেন ইফ ইউ ক্যান। Amen. Amen. আমেন। আপনি আমেন। কুইট করবেন না। দাউদ কখনো কুইট করে নাই। দাউদ সরে যায় নাই, আপনি সরে যাবেন না। আমেন। আমেন। amen আমেন। আপনি মানুষকে সাহায্য করবেন, আপনার হাতে এত টাকা থাকবে,
জগৎ যে যা বলুক, জগৎ তো অনেক বদনাম গাবেই, কারণ ঈশ্বরের লোকের বিরুদ্ধে করবে। গতকালকে দেখিয়েছি না, প্রতিশোধ লওয়া আমার কথা। কিন্তু ঈশ্বরের লোক থেমে থাকবে? কখনো না। কারণ এখানে বলেছে, বাক্য বলেছে, ইনস্টেড আই হ্যাভ ফাউন্ড দ্য গডলি ওয়ান্স টু বি দি জেনারাস ওয়ান্স। কেন? ঈশ্বর দয়াল। আপনি যদি কোনো গরিব মানুষকে দেখেন, তার খাওয়া নাই, আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে পরে দেব, কেন? বাইবেল এই কথাও বলে যে তুমি মানে বলবা যে আগামীকাল এসো না, দিয়ে দাও তোমার হাতে যখন আছে। টু গিভ ফ্রিলি টু আদার্স, এবং দেয়ার চিলড্রেন, তাদের সন্তানেরা আর ব্লেসড, তার আশীর্বাদ প্রাপ্ত। এই জন্য আপনি যদি দেন গরিবকে বা কোনো গরিব ভাই বোনকে, এই জন্য তারা, আপনি আশীর্বাদ প্রাপ্ত, আপনার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, এবং আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত পদে দাঁড়িয়ে গেলেন। আমেন। Amen. যাত্রা পুস্তক 3 অধ্যায় 7 পদ, বাংলা বাইবেল পড়ো। আচ্ছা, 7-8 পদ পড়ো, তাহলে বুঝতে পারছেন দাউদ বুঝলো যে আমি সিংহাসনে বসেছি। আপনি কি বুঝেছেন যে আপনি সিংহাসনে বসেছেন? কে কে বুঝেছেন? দেখলেন বাইবেলটা মানে শুনতে মজা লাগে না? মজা লাগে না? হ্যাঁ, ঠাকুর মানে মজা লাগে। গল্প বলতো, বাচ্চা মজাতে ঘুমিয়ে যেত, ঘুমিয়ে ঘুমিয়ে সেইটা আবার স্বপ্ন দেখত কোনো কোনো বাচ্চা। আপনি এই যে মজার গল্প শুনছেন, ঈশ্বর কি করেছেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখার ফলটা কি হচ্ছে? আপনি যত নিজেকে দেখছেন, আপনি ততই ততই আপনি স্পাইডার ম্যান হয়ে যাচ্ছেন। তার মানে ততই আপনি স্পাইডার ম্যান না, ওটা হলো জগতের ব্যাপার, আপনি ঈশ্বরের মুখ দর্শন করছেন। আপনি ঈশ্বরের মুখ দর্শন করছেন। দেখবেন বাইবেলে। আচ্ছা, এটা দেখাইনি, তারপরে যাত্রা পড়। কেন বলি আপনাদেরকে যে বারবার শুনতে এই বাক্যগুলো? আপনাদের তো সময় নাই। কিন্তু দেখেন, গণনা পুস্তক 24 অধ্যায় 4 পদ পড়ো তো, আগে এইটা পড়ো। গণনা পুস্তক 24-4 পদ। যে ঈশ্বরের বাক্য সকল শুনে সে সর্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত উন্মিলিত চক্ষু আর হইয়া কিছু না, করি। দরকার নেই, এইটুকু। আমেন। এখানে বলে নাই পরে, এখানে কি বলেছে? এই যে আপনি শুনছেন, আপনি এখন যিশুর মুখ দর্শন করছেন Amen. সিংহাসনে বসে। আমেন। Amen. Amen. আপনি শয়তানের মুখ দেখছেন না, আপনি আপনার বড় ভাই যিশুর দিকে দেখছেন, আপনার বাবার দিকে দেখছেন, আপনি তার মুখ দর্শন করছেন। দেখলেন? কিন্তু এই কথা যখনই বলা হয়, আমাকে অনেক আগে বলেছিল একজন পাস্টর, লিখেছে যে আমি যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছি, নিরাময় শিক্ষা দেই না, সাউন্ড ডক্ট্রিন না। তা আমি কি বাইবেলের বাইরে বলেছি? কি মনে হয় আপনাদের? নিজের গল্প করে বলেছি হাফিজ, নাকি না বাইবেল থেকে বলেছি? বাক্য থেকে। দেখলেন? থ্যাংক ইউ রক্সি। না না, আপনি তো বিনা বাক্য ছাড়া তো কিছু বলেন না, উদাহরণস্বরূপ সব তো বাক্যর পদ।
সাপোর্ট ভাস আপনি তো দেন প্রতিটা বাক্যের, যা বলেন। এটা তো আর বাইরে কিছু বলার নেই, বা বানানো কোনো গল্প নয়। কিন্তু প্রতিটা পদে লোকেরা আপনি বলে আমি সঠিক শিক্ষা দেই না। ও, অন্যেরা কি বললো তারা শোনে না, তাতে জানে না, আমাদের কিছু আসা যায় না, কিন্তু আসে দেখেন যায় না। তারাও এক একজন পাস্টর। থিওলজি মানুষকে বন্ধ করে রেখেছে। গতকালকে বলেছি, জেরি স্যাভেলকে ঈশ্বর বললেন কি, তুমি আমার সঙ্গে 8 ঘন্টার থেকে 16 ঘন্টা কাটাও। তিনি 16 ঘন্টা বলেনি, 8 ঘন্টা বলেছেন, কিন্তু জেরি স্যাভেল 14-16 ঘন্টা কাটিয়েছে। সকল লোকে জেরিকে বলেছে কি, জেরি তুমি যাও সেমিনারিতে যাও, বাইবেল সেমিনারিতে যাও, নতুবা তুমি প্রচারক হতে পারবে না, থিওলজি ক্লাসে যাও। তা জেরিও রাজি হলেন। তিনি প্রার্থনা করলেন, ঈশ্বর কি করব, লোকেরা বলছে। ঈশ্বর বললেন, তুমি যদি ওই সেমিনারিতে যাও, বাইবেল সেমিনারিতে, তুমি আর একটা বাইবেল সেমিনারি হবা। তুমি আমার কাছে শিক্ষা করো, কারণ আমার বাক্যে আছে, আমি এটা যোগ করছি, তিনি এটা বলেন নাই। যেসাইয়া 54 অধ্যায়, তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে। তুমিও আমার সন্তান, তোমার সন্তান। এটা বলতে খালি আপনার সন্তান না, আমাদের জগতের সন্তান না, আপনিও তার সন্তান, তোমার সন্তান। এটা পিতা ঈশ্বর বলছেন, তোমার সন্তান বা পিতার সন্তান আমরা, তোমার সন্তানেরা। তুমি আমার কাছে যদি শিক্ষা করো, তুমি 3 মাসে যা শিখতে পারবে, তোমাকে, তুমি যদি তা বাইবেল সেমিনারি শেখাতে পারবে না। আর আমি যদি শিক্ষা দিয়ে তোমাকে আমার প্রচারক না করতে পারি, তুমি বাইবেল সেমিনারি জীবনেও পারবে না। বাইবেল সেমিনারি মানুষকে অনেক সময় লিমিট করে ফেলে, কিন্তু আসল দরকার হলো পবিত্র আত্মাতে তারা পূর্ণ হয়ে যদি বাইবেল সেমিনারি পড়ে, আমি বাইবেল সেমিনারির এগেনস্টে না, তারা যদি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে বাইবেলটাকে বুঝতে চেষ্টা করে, তাদের ওই জ্ঞান ধারণা না, ডক্ট্রিন না, বাইবেল ইজ দ্য ডক্ট্রিন, বাইবেলকে যারা এক লাইন বাদ দেবে না, দে উইল বি ফিল্ড আপ লাইক এনিথিং। এই প্রচারকরা এক একজন মাইটি প্রচারক হয়ে যেতে পারে, শুধু ঈশ্বরের বাক্য পবিত্র আত্মার সাহায্যে বোঝা। হ্যাঁ, পড়ো যাত্রা 3:7, 7 আর 8। যাত্রা পুস্তক 3 অধ্যায় 7 আর 8 পদ। পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি। ফলত আমি তাহাদের দুঃখ জানি, আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধ মধুপ্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। আমেন। দেখলেন, তিনি যদি ইসরায়েল জাতির জন্য নেমে আসতে পারেন, সেটা ছিল পুরাতন নিয়ম। তাদের দুঃখ দেখেছে। আপনার দুঃখটা কি? আপনি বলছেন আপনি অসুস্থ, আপনি বলছেন আপনার টাকা নেই, আপনার দুঃখ। আপনার সন্তানেরা মানুষ হচ্ছে না, দুঃখ। শুধু মুখটাকে সামলাতে, প্রভু তুমি ইসরায়েল জাতির দুঃখ দেখে নেমে আসে এবং তাদেরকে কনান দেশে নিয়ে গেলে এবং দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে গেল। দুগ্ধ মধু প্রবাহী মানেটা দেশ মানে কি জানেন? মানে এটার স্বর্গীয় মানে হচ্ছে প্রসপারিটি, স্পিরিচুয়ালিটি ইন এভরি এরিয়া অফ আওয়ার লাইফ। আমেন। দুগ্ধ মধু, প্রসপারিটি। তাহলে আপনার যদি কোনো দুঃখ থাকে, আপনি যখন হায়ার কোর্ট অফ জাস্টিসে নিলেন, এক্সিকিউটিভ ডিভিশন, ফাদার গড, জাস্টিস এন্ড আপনার জাজমেন্ট, গতকালকে যেটা বলেছি, যে মুহূর্তে নিলেন,
তিনি নেমে শুধু আসবেন না, এখন আপনার অন্তরে বসে বলবেন, আমি তোমার ধার্মিকতা, তুমি আমার সঙ্গে এক চেয়ারে আমার সঙ্গে বসে আছো, তুমি বোঝো আমি তোমার ধার্মিকতা, আমি তোমাকে তুমি তোমার মনটাকে আমাতে সুস্থির করো। যেসায়া 26:3। তুমি এরকম করো না, তুমি পড়ে যাবে না। অনেকে দেখবেন নাগরদোলায় চললে ভয় পায় বাচ্চারা, পড়ে যাবে, শক্ত করে ধরে। আপনার কি, আপনি যদি ভয় লাগে যিশুরে শক্ত করে ধরেন, পড়বেন না, পড়বেন না। এখন তিনি আপনার অন্তরে, পিতা ঈশ্বর আপনাকে কোলে বসিয়ে আদর করে বলছে, সৌরভ, অভিজিৎ, অভিষেক, তোমাদের কোনো চিন্তা নাই, আমস মুর্মু, কোনো চিন্তা নাই। সকলকে আমি বলছি, হয়তো নাম বলতে পারছি, কোনো চিন্তা নাই। তোমার সমস্ত ভাবনার ভার তুমি আমার উপরে ফেলে দিয়েছো, আমি তোমার বডিগার্ড। আমি অবাক হয়ে গেছি এই ট্রান্সলেশনটা পড়ে। আই রিয়েলি লাইকড ইট। প্যাশন ট্রান্সলেশন গীতসংহিতা 34:20, গড উইল বি ইয়োর বডিগার্ড। বডিগার্ড মরে যাবে, আপনাকে মরতে দেবেন। আর তাই হলো, বডিগার্ড মরে গেল, আপনি আমি বেঁচে আছি। আমেন আমেন। আমেন খ্রিস্টকেই আমেন বেঁচেছি। আমেন এমনকি বডিগার্ডও এত পাওয়ারফুল, তাকেও মৃত্যু ধরে রাখতে পারলো। তার কোনো ক্ষয় হলো না, তার কোনো মাংসর একটু রিঙ্কেল হলো না। যিশুর যদি রিঙ্কেল না হয়, আপনার কেন রিঙ্কেল হবে? আপনার কেন চামড়া ধোতরাবে? ধোতরাই এই জন্য, ওই আপনারা বলেন আমার মা, আমার শাশুড়ি মা, আমার বাবা, আমার শ্বশুর, আমার অমুক তমুক, সব বয়স হয়েছে তো, বয়স হয়েছে তো। অনেকে এই মন্ডলীতে মানে জগতের ওই যে দেখেন, তারা হোমো স্যাপিয়েন্স। আমি গতকালকে একজন পাস্টরের বাবুর সঙ্গে কথা বলছিলাম, তাকে 65 বছর হয়েছে বলে তাকে রিটায়ার করিয়ে দেবে। ঈশ্বরের রাজ্যে কোনো রিটায়ারমেন্ট আছে? আপনি কি অ্যাসাইনমেন্ট দিয়েছে, কি অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে? তারা জগৎকে ফলো করে, হোমো স্যাপিয়েন্স, ওয়াইজ ম্যান। তারা জগতের জ্ঞান দিয়ে বিচার করে। 65 বছর হয়েছে, রিটায়ার করে। কেন? আপনাকে যদি যিশু ডেকে থাকেন, যিশু কি বলছেন যে রক্সি 65 বছর হওয়ার পরে কিন্তু তুমি রিটায়ার করবে, বলেছে রক্সি? No. যিশু যদি আপনাকে ডাকেন, কোনো রিটায়ারমেন্ট নাই। জগৎ যদি আপনাকে ডাকে, মানে জগৎ মানে বোঝাচ্ছে এরকম ভাবে যে আপনি এরকম থিওলজি পড়লেন এবং ঠিক আছে পবিত্র আত্মা দ্বারা চালিত, কিন্তু তারা বুঝতে পারে না যে সমস্ত সেখানে কমিটি কেন রিটায়ার করাবে। তিনি এখনো সবল সামর্থ্য, কিন্তু ওই যে মুখের কথা। কিন্তু প্রভুর ধন্যবাদ করি, সেই পাস্টর বাবু তিনি এটা মানেন না। যাই হোক, প্রভু তার জন্য অন্য জায়গায় ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে হচ্ছে কি, যে আপনার মুখের কথা সামলান, আপনার পরিবারের উপরে মুখের কথা সামলান। আমি অবাক হয়ে যাই, যাকব ওই কথা বলল, তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী চুরি করেছে, যাকব জানতো না, জানলে বলতো না। এবং যাকব ভাবলো যে আমি তাকে রক্ষা করব, যদি আমার কোনো প্রিয়তমা স্ত্রী এইটা করে থাকে আমি তাকে রক্ষা করব। রক্ষা করার জন্য বলল, শ্বশুর বাবা, আমরা চুরি করি নাই, যদি কারো কাছে পাওয়া যায়। আচ্ছা বাবা, তুমি চুরি করো নাই, তুমি হয়তো জানো না, ঠিক আছে, তুমি ওই পর্যন্ত বললা না কেন যে আমরা চুরি করি নাই? কিন্তু যার কাছে পাওয়া যাবে সে মরিবেই মরিবে, বলার দরকার ছিল। আমরা চুরি করি না, এটা কি যথেষ্ট হলো না? মর্দক হয়, গতকালকে বলেছি, ইস্টের কেউ পড়েছেন? ইস্টের
কেউ পড়েছেন? দেখি কারা হাত তোলেন। ইস্টের পুরোটা পড়েছেন? থ্যাংক ইউ। ইস্টেরটা যারা পড়েছেন দেখবেন মর্দখয় কখনো মুখ দিয়ে বলে নাই, কখনো মুখ দিয়ে বলে নাই। মর্দখয় মানে হলো ইস্টেরের কাকা। ইস্টেরের কাকা বলে নাই, ইস্টের তুমি যদি আজকে কিছু না করো ইহুদি জাতি মরে যাবে। বলে নাই, বলছে যে তুমি যদি এটা না করো তাহলে তাহলে কি হবে? ঈশ্বর অন্য কোনো ব্যবস্থা করবে। আজকে যাকব যদি বলতো যে ঠিক আছে তোমরা চুরি করেছো, না আমরা চুরি করি নাই, মনে করেন সে চুরি করেছে, কিন্তু সে যদি বলতো, এত চ্যালেঞ্জ অনেক সময় আমরা নিয়ে নিই, এত চ্যালেঞ্জের দরকার নাই তো। কেন? দাউদ বুঝলো যে তিনি রাজা হয়েছেন, ঈশ্বর তাকে রাজা করেছে। বার করো ইস্টের 6 অধ্যায় 13 পদ। ইস্টের 6 অধ্যায় 13 পদ। আর হামন আপন স্ত্রী সেরসকে ও সমস্ত বন্ধুকে আপনার সম্বন্ধীয় সকল ঘটনার কথা কহিল। তাহাতে তাহার জ্ঞানবান লোকেরা ও তাহার স্ত্রী সেরস তাহাকে কহিল, যার সম্মুখে তোমার এই পতনের আরম্ভ হইল, সেই মর্দখয় যদি যিহুদি বংশীয় লোক হয়, তবে তুমি তাহাকে জয় করিতে পারিবে না, বরং দেখলেন? তুমি তাহার সম্মুখে নিশ্চয়ই পতিত হইবে। আমেন। দেখলেন? আপনি যদি ঈশ্বরের সন্তান হন, আপনি যদি বোঝেন আপনি রাজা রানী হয়েছেন, যিশুর সঙ্গে এক চেয়ারে বসে আছেন, তাহলে কোনো হামন আপনাকে জয় করিতে পারিবে না, বরং হামন আপনার জন্য পতিত হইবে। আউট। আমিন Amen. ধৈর্যর আমেন। বানান কি? আমেন আমেন ধৈর্যের অর্থ কি? পারসিভিয়ারেন্সের মানে কি? আউটলাস্টিং দ্যাট ডেফ। ইফ ইউ রিসিভ ইট, আমি শেষ করি রে, আমেন। Amen. তারপরে বলতে পারি। Amen. আমেন আমেন If you Amen. receive it in Jesus' name, say amen. আমেন। আমেন বল। হালেলুয়া। দেখলেন? সাহস হয় এখন? কয়জন আর সাহস হয়? নাকি আমি বাঘ মারতে পারি, সিংহ মারতে পারি, কিন্তু তেলা পোকা দেখলে ভয় পাই? অনেকে বলে না একটা জগতের কথা। প্রেজ গড, এইরকম সাহস হয়ে গেছে। আপনি ঈশ্বরের কাজ করবেন, আপনার কোনো রিটায়ারমেন্ট নাই। আপনাকে তিনি তৈরি করছেন এখানে। থিওলজি, থিও মানে গড, লজি মানে ঈশ্বরের আলো, ঈশ্বর সম্বন্ধীয় ব্যাপার। আপনাকে শেখানো হচ্ছে কভানেন্ট, যেটা হলো বাইবেলের মেইন কথা, নিয়ম। ধন্য যিশু। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্য তুমি বিভাজন করলে পবিত্র আত্মা, তাই তোমার নামের প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা রাজাদের রাজা প্রভুদের প্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এবং তুমি তোমার বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে সঞ্জীবিত করলে, ইনক্লুডিং মি, আমাকেও সঞ্জীবিত করলে, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পিতা প্রভু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর চিরকাল তোমার হইয়াছে, অনন্তকাল তরে তোমারই হোক। তোমারই যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন আমেন প্রভুর ভোজ। যিশুর সঙ্গে আজকে কি গল্প করবেন? গতকালকে আমরা প্রদরগ্রস্ত স্ত্রীর গল্প করেছি।
করুন একজন গল্প। কার মনে কি গল্প আসে? স্বর্গে বসে আছেন, যিশুর সঙ্গে যিশুর চেয়ারে বসে আছেন, কি খালি বসে থাকবেন মুখ বন্ধ? কে গল্প করবে? কেউ গল্প করতে পারে? বাইবেলের গল্প কারো জানা নাই ভালো করে? মনে করেন আচ্ছা ঠিক আছে, যদি না থাকে এরকম পড়বেন, হয়তো মাঝে মাঝে, এতে আপনারাও শিক্ষা লাভ হবে। যিশু, তুমি যখন প্রচার করার জন্য পিতর যোহনের নৌকাটা ধার করলে লুক ৫ অধ্যায়, দেখেন, যাই আমরা লুক ৫ অধ্যায় খোলেন, দেখেন গল্পটা কিরকম করা যায়। স্বর্গে বসে আছি তো, যিশুর সঙ্গে গল্প করব, যিশুর সঙ্গে খাবো, তাহলে আমরা বলি, যিশু, তুমি ঈশ্বরের বাক্য বলছিলে এবং গিনেসরত হ্রদের তীরে তুমি দাঁড়িয়েছিলে, অনেক লোক দাঁড়িয়েছিল, তুমি দুটো নৌকা দেখলে, দুইটা নৌকাতে তুমি সিমনের নৌকাতে উঠলে এবং তুমি ঈশ্বরের বাক্য বলতে লাগলে। তুমি কেন সিমনকে বললে যে চলো তোমার নৌকা নিয়ে একটু গভীর জলে যাই? কেন? যিশু বললেন যে দেখো, আমি কারো কাছে ঋণী থাকি না। তুমি যখন আমার এই রক্ত আর মাংস ভোজন করো, তখন আমিও তোমার কাছে ঋণী থাকি। কিরকম ঋণী থাকেও না প্রভু বলতো? যে দেখো, আমি আমার আমি আমার মাংস দিয়েছি তোমার জগতে যত প্রসপারিটি দরকার, আমি তোমার রক্ত দিয়েছি তোমার পাপ যে আমি ক্ষমা করেছি, আমি যে তোমার ধার্মিকতা, এই জন্য আমি কারো কাছে ঋণী থাকি। তাই আমি সিমনকে বললাম, সিমন, তুমি নিয়ে নৌকাটা নিয়ে একটু গভীর জলে যাও। এবং সিমন বলল, দেখো, যিশু বলছেন এখন আমাদেরকে, দেখো, জানো আমি যে যিশু। সিমন বুঝতে পারে। সিমন যদি বুঝতে পারত, তাহলে তার মুখের কথাটা সাবধান করত। সে বলতো না যে সারা রাত মাছ করেছে, কারণ ওখানে সিমন তার নিজের পরিশ্রম দিয়েছে। কিন্তু আমি বলেছি যে তুমি আমার উপরে নির্ভর করো, আমি তোমার ধার্মিকতা, আমি বলেছি যে আমার প্রজাগণ। সিমন কিন্তু জানতো, পুরাতন নিয়মটা তো জানতো, যিশাইয়া ৩২ অধ্যায় তো জানতো যে আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতে বাস করবে। কিন্তু সিমনের মনে ছিল, আমি সিমনকে দোষ দেইনি, কারণ সিমন তখনও পবিত্র আত্মায় পূর্ণ হয়নি। আজকে প্রভু আপনাকেও দোষ দিচ্ছেন না, আপনি হয়তো পবিত্র আত্মা এখনো পূর্ণ হন নাই, নানা ভাষায় প্রার্থনা করেন না, কিন্তু আপনাকে বলছে যে দেখো, আমি সিমনকে বললাম নৌকাটা নিয়ে ওখানে যাও, এবং জাল, বাংলা বাইবেলে আছে জাল, কিন্তু ইংরেজি বাইবেলে আছে নিউ কিং জেমস, জাল গুলা ফেলতে বললাম। কিন্তু সিমন করলো কি? দেখো, যে সিমন বুঝতে পারে না যে আমি কে। আজকে তোমরাও অনেকে বুঝতে পারো না যে আমি কে, কেন আমি তোমাদের জন্য মরেছি, আমার এই রক্ত কি করতে পারে, আমার এই ক্ষত কি করতে পারে। কিন্তু দেখো, আমি যার পেটে জন্মগ্রহণ করেছি, মরিয়ম,
সে আমার দূত গাব্রিয়েলকে বলে দিল যে আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। তোমরা যদি বলো যে এই রক্ত এবং ক্ষতর যে মাংসের যে রুটি নিচ্ছি এর আশীর্বাদ আমার উপরে পড়তুক, আমাদের উপরে বর্তুক, আমাদের প্রিয় জনের উপরে বর্তুক, আপনি অন্যের জন্য নিচ্ছেন, আপনার পরিবারের জন্য নিচ্ছেন, সকলের উপরে বর্তুক, বর্তাবে। কিন্তু এরা বিশ্বাস করতে পারে। যিশু, আমি যে যিশু, আমার যে কোনো কিছু অসাধ্য নাই। জেরেমিয়াতে বলেছি কোনো কিছু কি আমার অসাধ্য আছে? জেরেমিয়া 32। বিশ্বাস করতে পারে। যার জন্য এরা প্রভুর ভোজ দেয়, আমার মাংস রুটি খায়, কোনো কাজ হয় না। তারা বোঝেই না যে আমি বলেছি জেরেমিয়া 30 অধ্যায় 17 পদে যে তোমার অসুখ যদি ইনকিউরেবল হয়, ডাক্তার বলে দিয়েছে, তুমি বলেছো তোমার চাকরি 5 লক্ষ টাকার চাকরি পাবে না, 10 লক্ষ টাকার চাকরি পাবে না, এটা ইনকিউরেবল, আমি এটা করে দেব। দেখো নাই, আমি পিতরকে, ও তো একটা জাল ফেললো, জালগুলো ছিঁড়ে গেল, মাছ, এত মাছ কোথা থেকে আসবে? স্বর্গের থেকে আমি কমান্ড দিলাম, স্কুল অফ ফিশকে আমি কমান্ড দিলাম, আদেশ দিলাম, সমুদ্রে যে কোনো জায়গায় স্কুল অফ ফিশ আছো, এই জায়গায় আস। আজকে তিনি কমান্ড দিচ্ছেন, যে কোনো জিনিস আপনার প্রয়োজন, আপনি এই প্রভুভোজ নেন, আপনার সংকেত দিতে হবে অন্যদেরকে, আসো আসো, এত আশীর্বাদ। কিন্তু আপনি মাত্র হয়তো একটা জাল নিয়ে এসছেন, কিন্তু যিশু বলছেন তোমার যত ভান্ডার থাকে নিয়ে আসো, আমি তার উপরে আমার আশীর্বাদ দেব। আমেন। আমেন। Amen. সুন্দর গল্প। যিশু বললেন, আমি যিশুর সঙ্গে বসে যিশু গল্পটা বললেন, যিশু আমাকে ব্যবহার করলেন গল্পটা বলার জন্য। মজা লাগে নাই? আচ্ছা, কারো মজা লাগে নাই, থ্যাংক ইউ। Yes. আমেন, Amen. আমেন। Amen. Amen. আমিন। আমাকে সন্তুষ্ট করার জন্য বলার দরকার নেই, মজা লাগলে আগেই বলতেন। যাই হোক, প্রভু দয়াময়, এই মাংস এবং রক্ত যে আশীর্বাদ, মরিয়ম যে বলেছিল তোমার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, আমরা বলছি তোমার বাক্যানুসারে এই মাংস এবং রক্তের যে আশীর্বাদ, তা পিতা প্রভু যিশু নামে আমাদের প্রতি ঘটুক। যেমনটি আমরা সুস্থ সবল, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত, সমস্ত অশান্তি থেকে মুক্ত, আমরা তোমার কাছে এবং আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে এবং তাদের পরম শান্তি হবে। আমরা আমাদের পরিবার সকলে, আমরা আমরা সহ এবং আমাদের পরিবার এবং ভালোবাসার যারা আছে লাভড ওয়ান্স, সকলে ধার্মিকতায় স্থিরীকৃত হবে। ধন্য যিশু, এই বাক্যের আশীর্বাদ আমরা যিশু নামে গ্রহণ করলাম এবং যিশু নামে চাই। And all God's people say, Amen. Hallelujah. ধন্য যিশু, আমেন। কারণ Amen. তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, কারণ ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, কারণ ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা করি। হালেলুইয়া, ধন্য যিশু, কারণ ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, কারণ ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু, কারণ ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা করি।
কিশোর আছে আজকে? কিশোর, হ্যাঁ দাদা। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গীয় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ করি সুন্দর বাক্যের জন্য। জীবন্ত পিতা, তুমি আমাদেরকে শেখালে প্রভু সেই পিতরের মূল থেকে যে জাল ফেলতে। হালেলুয়া। আমরা যত জাল নিয়ে আসছি আমরা অনেক অনেক মাছ ধরি, আর তুমি এটাও চাও যেন আমাদের সমস্ত আশীর্বাদ আমরা পূর্ণ হই, সমস্ত প্রসপারিটি, সমস্ত ধরনের পিস, সমস্ত ধরনের শান্তি, আনন্দ, সমস্ত ভান্ডার পরিপূর্ণ। ঠিক একইভাবে আমরা তাই বলি, তোমার ধন্যবাদ দিই যে তুমি আমাদের ভান্ডার সকলে পরিপূর্ণ করেছো, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট করেছো। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। আমরা তোমার উপর নির্ভর হই, আমরা তোমার উপর আমেন, আস্থা রাখি, তাই আমরা ধার্মিক তোমাতেই প্রভু। তাই ধার্মিক ব্যক্তি কখনো আহ আহ, ভিক্ষা করবে না। হালেলুয়া, পড়লেও সে উঠবে। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যের আলোকে আমাদেরকে প্রতিদিন গঠন করছো। আজকেও প্রভু একইভাবে তোমার সেই বাক্যের আলোতে আমাদেরকে সর্বদিক দিয়ে আশীর্বাদ করছো, তাই তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। আমরা জানি যে আমরা তোমার সঙ্গে স্বর্গরাজ্যে বসে, ও প্রভু, তোমার কাছ থেকে আমরা শিক্ষা পাচ্ছি, আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাচ্ছে। হালেলুয়া, তাই আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত। হালেলুয়া, কেউ আমাদের কন্ডেম করতে পারবে না, অভিশাপ দিতে পারবে না, কারণ প্রভু যীশু খ্রিস্টতে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিক, আমরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রভু খ্রিস্ট তার প্রিয় সন্তান। তাই তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে আহ আমাদের সমস্ত বিষয়ে তুমি দিয়ে দিয়েছো। তাই তোমার ধন্যবাদ করি। আমাদের কোনো টেনশন নেই, কোনো অ্যাংজাইটি নেই, কোনো স্ট্রেস নেই, কারণ তুমি আমাদেরকে বহন করছো। হালেলুয়া, আমরা তোমার মধ্যে, তুমি আমাদের, আমি তোমাদের, তোমার বসনের মধ্যে আমাদের রেখেছো, তোমার অন্তরালের মধ্যে রেখেছো। হালেলুয়া, তোমার সেই অনুগ্রহের সিংহাসনের সঙ্গে রেখেছো। হালেলুয়া, তাই তোমার অনুগ্রহ এবং সত্য অপ্রভু সর্বদা প্রভু আমাদেরকে ঘিরে রেখেছে। তাই আমরা প্রতিদিন অনুগ্রহ থেকে অনুগ্রহে, হালেলুয়া, পরিত্রাণ থেকে পরিত্রাণ, জয় থেকে জয়, বিজয় থেকে বিজয়, এবং প্রভু আমরা তেজ থেকে তেজে প্রতিদিন তোমার দেহের মধ্যে প্রভু পবিত্র আত্মাতে রূপান্তরিত হচ্ছি। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। তোমার আত্মাতে রূপান্তরিত করতে করতে আমাদেরকে প্রভু আরো বৃদ্ধি দিচ্ছে। তাই তোমার ধন্যবাদ করি, থ্যাংক ইউ লর্ড। সমস্ত গৌরব মহিমা তোমার, প্রশংসা প্রতাপ সমাদর তোমাকে জানিয়ে ধন্যবাদ সঙ্গে প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। তোমরা টেক ওভার করো। যদি কারো পার্সোনাল বিষয় থাকে উল্লেখ করতে পারেন, হাত উঠাতে পারেন, সুযোগ দেওয়া যাবে। কারো পার্সোনাল বিষয়ে অমলদা বলুন। আমার উমা পাল, আমার প্রার্থনার বিষয় ছিল, মানে পায়ের এক সাইডে প্রচন্ড ব্যথা ছিল, আর মানে আমি দাঁড়াইতে পারতেছিলাম না, দুর্বলতা লাগছে, কিন্তু এখানে প্রার্থনা বসার পরে আমার ব্যথা আর নাই এখন। আমেন। আমেন। জয় যিশু, ধন্য যিশু। দাদা, আমার বৌমা আজকে রওনা হয়ে গেছে 7:30 ফ্লাইটে বাংলাদেশে। প্রার্থনা করেন যে ঈশ্বর নিরাপদে তাকে ঘরে পৌঁছে দেন এবং থাকবে 16 দিন।
আবার 9 তারিখে ফিরে আসবে, যেন সুস্থ শরীরে এসে আবার তার গৌরব করতে পারে। এই যে ধন্যবাদ দেখেন যিশু। দিদি 4 বছর শিখলেন, প্রার্থনা করব কিন্তু আপনাকে বোঝাবার জন্য বলছি, পারাবার আগে 121-এর গীতটা পড়ে দিলে এই সন্দেহ ভয় এটা, এই যে আপনি যে যিশুর সঙ্গে বসে আছেন মুখে বলেন কিন্তু আপনি ভিতরে এটা যারা বাইরে অন্তরে আসা বিশ্বাস রক্ষা করেন, করবেন, আমি প্রার্থনা এর করছি কারণ দাদা। কি জানেন? আমি আপনাকে বলি এর কারণ কি। এই মাইকটা বন্ধ করো, ওই লাইভ স্ট্রিম বন্ধ করো। এর কারণ একটা,